সবাইকে বলবো যে ভিডিওটি শেয়ার করার জন্য যাতে করে কমিটি ব্যাংকের কর্তৃপক্ষের কাছ পর্যন্ত পৌঁছায়। আর আমি কেন বলছি তার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। আপনারা যারা কমিটি অ্যাপস লগ ইন করার সময় অনেক সময় দেখেন অ্যাটেনশন পাসওয়ার্ড এক্সপায়ার্ড প্লিজ চেঞ্জ এরকম একটা লেখা আসে, তখন আপনাকে বাধ্যতামূলক পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হয়। তো এই লেখাটা কোয়ার্টারলি আসে অথবা 2 মাস পরে আসে, অনেকের আগেও আসে পরেও আসে, জানি না সঠিক নিয়মটা, তবে আমি যতটুকু জানি কোয়ার্টারলি আসে। এই পপ আপটা আসার কারণে আমাদের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হয়। এতে করে আমরা বিরক্তি হয়ে যাই, কারণ হচ্ছে আমাদের শুধু কমিটি ব্যাংকে অ্যাপসের পাসওয়ার্ড না, অন্যান্য পাসওয়ার্ড আছে যা মনে রাখতে হয়। দেখা যাচ্ছে যে পাসওয়ার্ডটা যদি আমরা 2 দিন পর পর চেঞ্জ করি, সেক্ষেত্রে আমাদের অন্যান্য পাসওয়ার্ডগুলো ভুলে যায় এবং এই পাসওয়ার্ডটাও মাঝে মাঝে ভুলে যায়। তো সবসময় তো লিখে রাখা সম্ভব না। দেখা যাচ্ছে আমরা বাইরে গেলাম, পাসওয়ার্ডটা মনে নাই, তখন লক হয়ে গেল ভুল পাসওয়ার্ড দেওয়ার জন্য। হেল্পলাইনে ফোন দিলাম, পাসওয়ার্ড চেঞ্জ করতে গেলে আবার লাগবে অ্যাকাউন্ট নাম্বার, লাগবে মোবাইল নাম্বার, তো সাথেই আছে। তো এই হাবিজাবিগুলো আমাদেরকে খুব বিরক্ত করে ফেলে। তো আমি আমার পক্ষ থেকে ব্যাংকে আমি সুপরামর্শ দিতে চাচ্ছি যে, বা আমার মতামত জানাতে চাচ্ছি যে আপনারা এই অপশনটা বন্ধ করুন। কারণ হচ্ছে অ্যাকাউন্ট আমার, টাকা আমার, কিন্তু রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনাদের। আর সেই রক্ষণাবেক্ষণ করার জন্য আপনারা এই সিকিউরিটি করেছেন, যাতে করে আমাদের সিকিউরিটিটা আরও স্ট্রং হয়। কিন্তু এই সিকিউরিটি স্ট্রং করতে গেলে আমরা অনেক হেনস্থার পড়ে যাই। আমি জানি এই ভিডিওটা যদি কর্তৃপক্ষের কাছে পৌঁছায়, কর্তৃপক্ষ শুধু একটাই বলবে যে আমরা সিকিউরিটি পারপাসের জন্য এইটা চালু করেছি বা এই নিয়মটা রেখেছি। তো আমি জানি সিকিউরিটি পারপাসের জন্য করেছেন, কিন্তু এটা যে আমাদের অনেকের এই সমস্যা ভুগছে যে পাসওয়ার্ড চেঞ্জ করতে 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 আপনার পাসওয়ার্ড মনেই রাখে না। বছরে যদি বা 4টা বা 5টা পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়, সাথে তো অন্যান্য পাসওয়ার্ড আছে, শুধু যে কমিটি ব্যাংক অ্যাপসের পাসওয়ার্ড এটা না, অন্যান্য পাসওয়ার্ড আছে, যার কারণে আমরা খুব হেজিটেশনে পড়ে যাই। বিশেষ করে আমি পড়ে যাচ্ছি, যার কারণে এই ভিডিওটি তৈরি করা। তো আমার পক্ষ থেকে ব্যাংকের কর্তৃপক্ষের কাছে শুধু আমার একটা আবেদন বলতে পারেন, বা যেটাই বলেন আপনারা। তো আপনারা যদি বিবেচনা করেন তাহলে এটা কি আপনার কোয়ার্টারলি না করে 6 মাস অন্তর অন্তর করতে পারেন, তাহলে আর একটু ভালো হয়। তো ভিডিওটাতে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনার পাসওয়ার্ড চেঞ্জ করবেন। হয়তো অনেকেই জানেন পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করতে হয়। চেঞ্জ অপশনে ক্লিক করার পর আপনার সামনে একটা পপ আপ আসবে, সেখানে আপনার কারেন্ট পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড থাকবে। তো নিউ কারেন্ট পাসওয়ার্ডটা হচ্ছে আপনি যে পাসওয়ার্ড দ্বারা লগ ইন করতেন, এবং নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড তো বুঝে দিতে হবে। এখানে শর্ত আছে একটা, যেটা আমি ফেস করেছি, সেটা হচ্ছে যে আপনি পূর্বে যে পাসওয়ার্ড দিয়েছিলেন, যে কারেন্ট পাসওয়ার্ড, সেটার সাথে কিন্তু নিউ পাসওয়ার্ডের 3টি সংখ্যা ম্যাচ হতে হবে না। মানে মনে করেন যে আপনি 3 সংখ্যা যদি এক হয়, তাহলে কিন্তু হবে না, আপনার কিন্তু পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হবে। সো এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। সেই নিয়মে করে সাবমিট করে দেবেন, অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। আর এই কারণেই বলেছিলাম যে আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, আপনাদের হেল্পফুল হয়েছে। আর যে হেল্পফুল হয়ে থাকে অবশ্যই অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন, আর কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন যে আপনারা কি আমার কথার সাথে একমত কি না। যদি আপনারা আমার কথার সাথে একমত হয়ে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, কারণ আপনার কমেন্টের উপরে নির্ভর করবে এই ভিডিওটা কতটা আপনাদেরকে সাপোর্ট দিচ্ছে।